কালনা ২ নম্বর ব্লকের আনুখাল গ্রাম পঞ্চায়েতের কদম্বা গ্রামে কালনা বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দেবপ্রসাদ বাগের সমর্থনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে গ্রাম সাজায় এবং বাঁশ কেটে সেই বাঁশের কঞ্চি দিয়ে গাছ তৈরি করে সেই গাছও লাগানো হয়। কেউ বা কারা দুষ্কৃতীরা রাতের অন্ধকারে সেগুলো ছিঁড়ে দিচ্ছে, গোবর কাদা ফেস্টুনে লেপে দিচ্ছে। এমনকি শুধু দেবপ্রসাদ বাগ নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির মুখেও কাদা এবং গোবর লেপে দিচ্ছে। আর গাছগুলি ভেঙে এবং পতাকা ছিঁড়ে জলে ফেলে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারা নির্বাচন কমিশনকে খবর দিলে নির্বাচন কমিশনের আধিকারিকরা এসে সেগুলি জল থেকে তুলে দেয় এবং তাদের প্রশ্নের উত্তরে তারা বলেন নির্বাচন আধিকারিকরা যে এর যথাযথ তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হয়, এই আশ্বাস দেয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। অপরদিকে অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি নেতা সুভাষ পাল বলে এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, এর সঙ্গে বিজেপির কোনো যোগসাজশ নেই। এটা আমার মনে হচ্ছে বর্তমান যারা বাংলার বিরোধী দল সেই বিজেপির দুষ্কৃতারাই করেছে। মানে বিজেপি করেছে বলে আপনাদের ধারণা? একদম তাই ধারণা, যদিও রাতের অন্ধকার হচ্ছে আমরা তো কেউ দেখিনি। হ্যাঁ, তবে যেহেতু লড়াইটা বাংলায় আপনার তৃণমূলের সঙ্গে বিজেপিরই এবং বিজেপি বাংলা বিরোধী, বাংলা বিদ্বেষী, তারা যে কোনো মূল্যে বাঙালিকে এখান থেকে খেলাতে চাইছে, বাংলা দখল করতে চাইছে। মানে আরেকটা সেই স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার মতো পজিশন এসে গেছে। আচ্ছা, সেই জায়গায় বাংলা এবং বাঙালিকে রক্ষা করার যিনি পণ করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গেই লড়াই বিজেপির। তাই যদি করে বিজেপি করছে।